একেবারে দইয়ের মধ্যে ডুবে থাকা বগুড়ার মানুষেরা আপনাদের কি মনে আছে নাকি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার মেলা? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা কিন্তু চলে এসেছি ট্যাংরা মাগুরের মেলায়। এই মেলাটা কিন্তু হিন্দু ধর্মের একটি পুজোর কারণে হয়ে থাকে, তাই আমরা প্রথমে এই পুজো মণ্ডপে চলে এসেছি। দেখতেই পারছেন পুজো প্রায় শেষের ভিতরেই, কিন্তু লোকজনের ভিড় আরও বেড়েই যাচ্ছে যত বেল ডুবে যাচ্ছে, কারণ আজকে প্রচণ্ড পরিমাণের রোদ। আর এই দিকে একটা কাকা দেখুন বাঁশি বাজাচ্ছে, কি আনন্দ আকাশে বাতাসে। মেলায় ঢুকতেই প্রথমেই দেখতে পারবেন এই মহাস্থানের বিখ্যাত কটকটির দোকান, যেগুলো একদম ডালডার ভাজা, আর দামটা দেওয়াই আছে তাও আপনারা জেনে। তারপরে আমরা মেলায় প্রবেশ করলাম মিষ্টিপট্টির গলি দিয়ে। দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মিষ্টি, জিলাপি, আরও বিভিন্ন রকমের খাবারের দোকান, যেমন চিড়া, মুরকি, দই, মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি আছে, আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তারপরে চলে আসলাম আমরা একটি বড় সড়ো মিষ্টির দোকানে, যেখানে অনেক রকমের মিষ্টি আছে, মাছ মিষ্টি, আরও বিভিন্ন রকমের মিষ্টি। সেখান থেকে আমরা হাফ কেজি মিষ্টি কিনলাম এখানে খাওয়ার জন্য। আজকে প্রচণ্ড গরম, তাই বেশি মিষ্টি খাওয়া যাচ্ছে না। তারপরে মিষ্টি খেয়ে আমরা চলে আসলাম লিচুপট্টি। এখানে এসে দেখি অনেক রকমের লিচু আছে এবং কেনাকাটাও শুরু হয়ে গেছে, কিন্তু লিচুর দাম একটু বেশি মনে হচ্ছে, তার কারণে আর না খেয়ে চলে আসলাম বাইরের দিকে। তারপরে আমরা একটি সোজা রাস্তা দিয়ে বেঁকা হয়ে হাঁটা শুরু করে দিলাম। রাস্তার দুই সাইডেই দেখতে পাচ্ছেন শুধু দোকান আর দোকান, মাঝখানে জায়গা আছে কিন্তু ভালোভাবে যাওয়া যায় না। যারা রাতে আসবেন তারা বুঝতে পারবেন ভিড় কীরকম। তারপরে চোখ পড়ল কিছু মৃৎশিল্পের উপর, যেগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বানিয়ে রং করা হয়েছে, দেখতে অনেকই সুন্দর লাগছে। যারা নেবেন তাড়াতাড়ি চলে আসবেন। এছাড়াও আপুদের জন্য রয়েছে অনেক রকমের কালেকশন, ব্যান্ড, চুড়ি, ফিতা, এগুলোর নাম জানি না ঠিক মতো আমরা। এছাড়াও কিন্তু আপনারা রুটি খাওয়ার জন্য বেলনা চাকতি যেটাকে বলে, সেটাও পেয়ে যাবেন এই মেলায়। আরও অনেক কিছুই পেয়ে যাবেন, দেখাচ্ছি বিস্তারিত। আর এই সাইডে যে খেলনাগুলো দেখছেন, এগুলো শুধু তারাই চিনবেন যারা এগুলো দিয়ে ছোটোবেলায় খেলেছেন। এই গাড়িগুলোর নাম হচ্ছে টমটম। আপনাদের এলাকায় কি নাম অবশ্যই জানাবেন। আর এই সাইডে দেখছেন আপুদের জন্য আরও অনেক কিছু কালেকশন। আর এই মেলায় যদি আপনারা ছোট বাচ্চাকে নিয়ে আসেন বা কোনো প্রিয় মানুষকে নিয়ে আসেন, তাহলে আপনার পকেট তো ফাঁকা হবে, সাথে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে। আর এই জায়গায় দেখুন সোনা নামক কিছু নকল সোনা বিক্রি করছে এই জায়গায়। ফাইনালি আমরা কথা বলতে বলতে মেলার খুব কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে মেন মেলা, যেখানে লোকজনের ভিড় খুব বেশি, কারণ এখানে রয়েছে কসমেটিক এবং আরও অনেক কিছু রাইড, যেখানে শুধু লোকজনের ভিড় হবে। আর এই দোকানে আপনারা কেনাকাটা করার সময় একটু বেশি দামাদামি করেন, ওই জন্য দোকানে এক দর লিখে দিয়েছে। তারপর আমরা দুই বন্ধু ঢুকে পড়লাম মেন যে চুড়িপট্টি অর্থাৎ কসমেটিকের দোকান সেখানে, কিন্তু সেখানে তেমন একটা ভিড় নেই। তারপরে বেরিয়ে আসলাম এই টেডির দোকানে। এখানে দেখতেই পাচ্ছেন টেডি একদম ঢেলে বিক্রি করছে খুব কম দামে। আর এই দিকে দেখুন বাতাস না থাকায় চিলগুলো না উড়িয়ে দেওয়ালের সাথে টেঙে রেখে দিয়েছে, একটু বাতাস নেই, শুধু রোদের তাপ আর তাপ। আপনাদের এলাকায় এই ঘুড়িগুলোকে কি বলে? আমাদের এই জায়গায় চং বা, আর এইগুলোতে দেখতে পুরোপুরি চিল, তাই এগুলোকে চিলি বলে। আপনারা কিন্তু এই মেলায় এসে ফার্নিচারের জিনিসও কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন খাট, কাকার খাট বিক্রি না হয়, সে নিজের খাটে নিজেই ঘুমিয়ে পড়েছে, বাকিটা ইতিহাস। আর এই দিকেও দেখতে পাচ্ছেন মিক্সেপ, আরও বিভিন্ন রকমের খাট রয়েছে, খাটগুলো দেখতে অনেক সুন্দর। তারপরে আমরা চলে আসলাম মেলার মেন পয়েন্টে, যেখানে রয়েছে অনেক রাইড। তারপরে আমরা অনেক চিন্তা ভাবনা করে একটি করে টিকিট কেটেই ফেললাম মোটরসাইকেল খেলা দেখার জন্য, যেটাকে আমরা হুন্ডা খেলা বলি। এখানে আপনারা দেখতে পারবেন মোটরসাইকেল খেলা এবং প্রাইভেট কার। তার জন্য আমরা উপরে উঠেই পড়লাম। উপরে থেকে দেখুন মেলা দেখতে অনেক সুন্দর লাগছে। আমরা একটু বেশি আগেই উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন এখনও খেলা শুরু হয়নি, কিন্তু হবে বলে আশা করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাইকে বসে পড়লো, আর চারপাশে দর্শক দিয়ে ভরে গেছে, যদিও এবার একটু কমই হয়েছে, গতবার একটু বেশি লোক হয়েছিল। তারপরে নায়ক শাকিব খান মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সাথে সাথেই নায়িকা শাবনূরের নাতনি দেখতে পাচ্ছেন আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি, বাইকে বসে পড়লো। সেও কিন্তু খেলা দেখাবে, মানে মোটরসাইকেল খেলা। দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে। একটু স্পিড বাড়িয়ে দিছি কারণ ভিডিওটি অনেক বড়। তারপর অনেকক্ষণ খেলা দেখানোর পরে তাদের খেলা শেষ হয়ে গেল, তাই নামিয়ে দিল।
আর এইদিকে দেখতেই পাচ্ছেন আরেকজন ভাই বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্টার্ট হচ্ছে না, কারণ তার বাইকে মোবিল শেষ। তাই বোতলের কাকে করে 1 লিটার মোবিল দিল বাইকে। বিষয়টা যদিও হাস্যকর, তারপরেও আপনি হাসতে পারবেন না, চুপচাপ দেখেই থাকেন। তারপর মোটরসাইকেল খেলা শেষ না হতেই শুরু হয়ে গেল কার গাড়ির খেলা। দেখতেই পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে। আর জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন বের হয়েছে শাবনুরের নাতনি, সেও খেলা দেখাচ্ছে বাংলাদেশের পতাকা দেখিয়ে। দেখতেই পারলেন আপনারা খেলা শেষ। এবার আমাদেরকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে এসে একটি শরবতের দোকানে চলে আসলাম, কারণ আজকে অনেক পরিমাণের গরম, শরবত খেয়ে একটু ঠান্ডা হতে হবে। তারপরে ভাইকে অর্ডার দিয়ে দিলাম 2 গ্লাস শরবত। ভাইটি অনেক সুন্দরভাবে শরবত 2টা বানিয়ে দিল। শরবতটা দেখতে যেমন, খেতে অতটাও ভালো না। তারপরে আমরা চলে আসলাম এই পুকুর পাড়ে, যেখানে একটু ছায়াও আছে এবং গাছপালাও আছে, এখানে ঠান্ডা বাতাসও আছে। দেখতেই পাচ্ছেন এই মেলায় কিন্তু মাছও বিক্রি হয়, ছোট বড় সব ধরনের মাছ পেয়ে যাবেন এই মেলায় আপনারা। মাছগুলোর দাম কিন্তু খুবই বেশি ছিল, আমার কাছে যা মনে হয়েছে কমই, কিন্তু লোকজনের মুখে শুনলাম মাছের দাম বেশি। যেহেতু আমরা বগুড়া জেলার মানুষ, প্রায় কি 63 জেলার মানুষ আমাদের কথা শুনলেই মনে করে আমরা দই দিয়ে গোসল করি, দইয়ের উপর ঘুমাই, তাই আমাদের মেলায় দই থাকবে না এটা কখনো হতেই পারে না। প্রশংসা করতে করতে আমার ভিডিওটিও শেষ প্রান্তে চলে এসেছে। গাইস, মেলায় প্রচণ্ড পরিমাণের গরম, তাই আমি আর চাচ্ছি না এই গরমে সিদ্ধ হতে, তাই আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগেনি, ভালো না লাগারই কথা, আমি অতটা ভালোভাবে ভিডিও বানাতেও পারি না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।